আবহাওয়ার দিকে নজর রাখবো। বাড়তে শুরু করলো তাপমাত্রা, সাময়িক বিরতি ভোরের শীতল বাতাসে। টানা 6 দিন 17-র ঘরে থাকার পর কাল রাতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় 19 ডিগ্রি ছুঁই। পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়ার গতিপথ রুদ্ধ করেছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্বের উষ্ণ বাতাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভোরের দিকে কুয়াশা। মঙ্গল এবং বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দিন এবং রাতের পারদ আরও খানিকটা বাড়বে, অন্তত 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গই পুরোপুরিভাবে ড্রাই থাকারই সম্ভাবনা রয়েছে। বিশেষ কোনো সিস্টেম বা কোনো সার্কুলেশন প্যাটার্ন যেটার জন্য কোনোভাবে বৃষ্টি হতে পারে সেরকম কিছু এই মুহূর্তে আমাদের এই অঞ্চলে নেই। এই 18 তারিখ ভোরবেলা, 19 এবং 20 তারিখ এই 3 দিন ভোরবেলা আর কি ফগ হওয়ার সম্ভাবনা রয়েছে। দিব্যি শীতের আমেজ চলছিল, কলকাতার তাপমাত্রা একটু একটু করে নামছিল, শীত প্রেমীদের মনে তৈরি হচ্ছিল আশা। ঠিক সেই সময় হঠাৎ করে বাতাসে বাড়তে শুরু করলো জলীয় বাষ্পের পরিমাণ, হাওয়ার গতিপথ বদল হলো। উত্তর পশ্চিম ভারত থেকে আসা কনকনে ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হলো বঙ্গোপসাগরের পূবালি হাওয়ায়, যার জেরে বাতাসে অনেকটাই বাড়ল জলীয় বাষ্পের পরিমাণ এবং ভোরের দিকে কুয়াশার সতর্কতা জারি হলো রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। নভেম্বর মাসে একের পর এক ঘূর্ণাবর্ত, এই মুহূর্তে রয়েছে 3টি ঘূর্ণাবর্ত, শনিবার জন্ম নিতে চলেছে আরও একটি। তাহলে কি নভেম্বরের মাঝপথে এসে শীতের ইনিংসে আপাতত একটা লম্বা পূর্ণচ্ছেদ জাঁকিয়ে শীতের জন্য? তাহলে কি সেই ডিসেম্বরের অপেক্ষা? এই মুহূর্তে শীতপ্রেমীদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।